हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल, वेलकम टू अ न्यू ब्लॉग। तो आज के হচ্ছে কি পয়লা বৈশাখ। তো সবাইকে জানাচ্ছি পয়লা বৈশাখের অনেক শুভেচ্ছা, বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা। তো আশা করি তোমাদের পয়লা বৈশাখ খুবই ভালোভাবে আনন্দে কাটুক। ওদিকে কি ডাকছে। হ্যাঁ, তো যেরকমটা বলছিলাম, তো আজকে যেহেতু পয়লা বৈশাখ, তো আজকে খুবই স্পেশাল একটা ডে, আমাদের নববর্ষের শুরু। তো আজকে আমি তাই যেরকম লাস্ট ব্লগে বৈশাখে নববর্ষে আমি নতুন ইউটেন্সিলস, নতুন বিছানা চাদর দিয়ে শুরু করতে চাই। তো তাই আমি চলে এসেছি সকাল সকাল রান্নাঘরে। অ্যান্ড আজকে ভালো ভালো মেনু বানানোর খুব ইচ্ছে করছে। তো তোমাদের ছোট করে দেখিয়ে দিই আমি আজকে কি বানাচ্ছি। তো এখন টাইম হচ্ছে প্রায় 9:30, ঠিক আছে? এটা একটু ফাস্ট চলে। অ্যান্ড এই দেখো আমার নতুন নতুন কড়াই প্যান সব ইউজ করতে স্টার্ট করে দিয়েছি। তো আমি এখানে বানাচ্ছি একটা সাদা আলুর তরকারি, অ্যান্ড বানাচ্ছি তার সাথে এখানে সিমুইয়ের পায়েস। অ্যান্ড এখানে দেখো আমি লেচি রেডি করে রেখেছি। তো ব্রেকফাস্টে হবে লুচি, আলুর তরকারি আর সিমুই পায়েস। তো লুচিটা মানে আটার আর কি, আটার মানে পুরি, আমরা ময়দা যেহেতু খাই না। তো চট করে আমরা ব্রেকফাস্টে বানিয়ে ফেলি, অ্যান্ড তারপরে তোমাদের সাথে ব্লগটাকে আবারও কন্টিনিউ করি। ব্লগটাকে আগে দেখতে থেকো। আই হোপ তোমাদেরও আমার সাথে আজকে দিনটা খুবই ভালো যাবে। Some days there's no one else who loves me like you used to. Some days I'm not myself, there's no one I can turn to. And I know আমার হাজব্যান্ডকে বললাম কি নতুন চাদর পেতে দাও পয়লা বৈশাখের জন্য। তো ও পেতে পেতে দিয়েছে। এবার দেখো ঘড়িতে বাজছে অলমোস্ট 12টা। তো এবার চলো যাই লাঞ্চের প্রিপারেশন করি। ব্রেকফাস্টের পালা তো শেষ, এবার লাঞ্চের প্রিপারেশন। তো লাঞ্চে আজকে ভেবেছি আমি বানাবো জিরা রাইস, চিকেন কোরমা, আর বানাবো একটা আমি ইনস্টাগ্রামে বহুদিন আগে একটা রেসিপি দেখেছি ক্ষীরোদ কাতলা। তো আমি সেটা বানাবো, চেষ্টা করব। জানি না কতটা কীরকম হবে, আমি কোনোদিনও বানাইনি এই রেসিপিটা, একদমই দেখে 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 বানাবো। রেসিপি কিছু শেয়ার করবো না, কেন কি যেহেতু আমি আজকে নিজেই ফার্স্ট টাইম বানাচ্ছি। তো কোনোদিন যদি এটা আমার যদি আজকে এটা পছন্দ হয়, কোনোদিন যদি এটাকে আমি ইম্প্রোভাইজ করে কিছু করি, তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো চলো এখন ফটাফট গিয়ে লাঞ্চটা বানিয়ে ফেলি। তো চিকেন কোরমা বানাতে স্টার্ট করছি। তো তার আগে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। তো আমি 1 কিলো চিকেনের মধ্যে একটু টক দই, একটু নুন, একটু কি বলে লাল মানে শুকনো লঙ্কা গুঁড়ো, রেড চিলি পাউডার, আর একটু গরম মশলা দিয়ে ভালো করে এটাকে একটু ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেফ্রিজারেশনে দিয়ে দেবো। তো এবার কোরমার জন্য আমাকে একটা সস বানিয়ে নিতে হবে। তার জন্য একটা কড়াইতে আমি নিয়ে নেবো অল্প ঘি। ঘি গরম হয়ে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু এলাচ, এর মধ্যে দেবো কিছু কুচনো পেঁয়াজ, কিছু আদা, একটু রসুন, এর মধ্যে দিলাম একটু কুচনো নারকোল মানে শ্রেডেড কোকোনাট। একটু ভালো করে ফ্রাই করে নেবো, মানে এই কাঁচা ভাবটা যখন চলে যাবে তখন এটাকে টক দই দিয়ে আমি বন্ধ করে দেবো। এবার এটাকে ভালো করে মিক্সিতে ভালো করে এটাকে একদম স্মুথ ব্লেন্ড আমাকে করে নিতে হবে। তো সসও বানানো হয়ে গেছে, চিকেন ম্যারিনেশনও অনেকক্ষণই হয়ে গেছে। তো এবার আমি আবার একটা কড়াইতে একটু ঘি ঢেলে নেবো। এই রান্নাটা আমি পুরোপুরি ঘিতেই করবো যেহেতু কোরমা। অ্যান্ড কড়াইটা যেহেতু গরম, আমার ঘিও খুবই তাড়াতাড়ি গরম হয়ে গেছে। এবার এখানে কিছু বেসিক গরম মশলা যেরকম তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ সমস্তটা এবার আমি এটার মধ্যে দিয়ে দেব, ঠিক আছে? এবার এটাতে আমি ম্যারিনেটেড চিকেনটা ঢেলে দেবো। এবার চিকেনটাকে এখানে আমি ভালো করে ফ্রাই করে নেব। তো আমি ভাবছি যতক্ষণ চিকেন কোরমা হচ্ছে, মানে চিকেনটা যতক্ষণ আমি কুক করছি কড়াইতে, ততক্ষণ আমি ফিশ রেসিপিটা বানিয়ে ফেলি ঝটপট। ওটা খুবই সহজ একটা রেসিপি। some days there's no one else who loves me like you used to. Some days I'm not myself, there's no one I can turn to. And I know তো
যত্ন করে রান্না করতে গিয়ে যখন এরকম ব্লান্ডারটা হয় কেমন লাগে বলো। আমি যেই মাছটা বসিয়েছি সেই সময় কেউ একজন চলে এসছে বাড়িতে, অ্যান্ড দেন আমার মাছটা পুরোই 12টা বেজে গেছে। আমি ক্ষীরোদ কাতলা বানাতে গেছি, এটা ক্ষীরোদ কাতলা চুরমা টাইপস হয়ে গেছে। যাই হোক, এখন কি আর করা যাবে, গেল একটা রেসিপি, তাও দেখিয়ে দিই তোমাদের। তো এবার এটা হয়ে গেছে, এবার এটাকে আমি বন্ধ করে সাইড করে নেব। পুরো মাছ ভেঙে চুরমার, কি আর করা যাবে। এখানে চিকেনটাকে আমি অনেকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে চাপা দিয়ে কুক করে নিয়েছি। তো এবার এটাতে আমি পেস্টটা ঢেলে দেবো। এই দেখে নাও পেস্ট, এবার এটাকে এখানে আমি ঢেলে দেবো, দিয়ে আবারও এটাকে চেপে কিছুক্ষণ কুক করে নেবো। তো চিকেন কোরমা আমাদের অলমোস্ট রেডি হয়ে গেছে। আমি এইটুকুই কনসিস্টেন্সি রাখবো গ্রেভির, বেশিও গাঢ় বা বেশিও খুব একটা লাইট রাখছি না। তো এবার লাস্টে আমাকে একটু শাহি গরম মশলা এটার মধ্যে ঢেলে দিতে হবে, পাউডার, আর দিয়ে দেবো এই কুচনো ধনেপাতা, দিয়ে এটাকে বন্ধ করে দেবো। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি, এবার এটাকে চাপা দিয়ে রেখে দেবো। ডাইরেক্ট লাঞ্চ টাইমে এটাকে আবার ওপেন করব। কিয়ানের জন্য এই মাছটা ফাইনালি বানালাম। মনটা না এত খারাপ হয়ে গেল, আসলে কি কোরমা, চিকেন কোরমা এগুলো এতটা রিচ, কিয়ান কতটা খাবে আমি জানি না। আর আজকে পয়লা বৈশাখ, তো আমি যবে ওই ক্ষীরোদ কাতলা রেসিপিটা দেখেছিলাম, আমি তখনই ভেবেছিলাম যে কিয়ান যেহেতু মাছ খেতে খুব ভালোবাসে, তো কোনো একটা স্পেশাল ডেতে ওর জন্য এই রেসিপিটা বানাবো। সো দ্যাট কেন এটা খুবই হালকা পাতলা একটা রেসিপি, মানে ঝাল মশলা কোনোটাই ওটাতে নেই, কিছুই পড়ে না। তো ওর খেতে ভালো লাগবে এটা ভেবেই আমি ওর জন্য এটা বানাবো করে, মোস্টলি ওর জন্যই মাছটা আর কি। চিকেন টিকেন দিয়ে তো আমাদের হয়েই যেত, কিন্তু কি হলো কি মাছটা তো গেলই, আর যে দুটো পিস বেঁচেছিল সেগুলো তো কেমনই দেখেছো, একটা একদমই ছোট, একটা এত বড়। হ্যাঁ, মানে পয়লা বৈশাখে ছেলেটাকে ঠিক করে বানিয়ে খাওয়াতে পারছি না, এটা ভেবে একদম ভালো লাগছে না। যাই হোক, এবার রান্নাবান্না হয়ে গেছে, এবার গিয়ে যাই ফ্রেশ হয়ে যাই। আজকে আমরা এই রুমে খাবো, নিচে বসে আরাম করে খাবো, গরমে এসিটা চালিয়ে দিয়েছি। কিয়ান যেহেতু ডাইনিং রুমে মানে ডাইনিং টেবিলে খাচ্ছে, তাই আমরা এখন এখানে খাবো। আন্টিকেও বললাম যে আজকে খাও, আজকে আমাদের নববর্ষের স্পেশাল রান্না বান্না, কিন্তু আন্টি বললো কি আন্টি নবরাত্রি চলছে, তো এখন ননভেজ খাবে না, ভেজ তো কিছু আমি বানাইনি। তো যাই হোক, আমার একদম খেয়াল ছিল না, নাহলে আমি একটু কিছুটা ভেজ বানিয়ে দিতাম। তো যাই হোক, এখন চলো আমরা লাঞ্চটা ফটাফট সেরে ফেলি। আমার বরটাকে না খাওয়ার বাড়ার পরে 10 বার ডাকতে হয়, তারপরে আসে। এরই মধ্যে তোমাদেরকে দেখিয়ে দেখো, আমি নতুন শাখা পলা কিনেছি নববর্ষের জন্য, এসছেন উনি। চলো খাই এবার। জবরদস্ত ভাই, শুরু করি তো খাবার? হ্যাঁ হ্যাঁ করো, খাও। এই সকালে এত লুচি, 6টা লুচি খাওয়ার পরে আমরা ভেবেছিলাম কি খিদে পাবে না, কিন্তু এত ভালো স্মেল আসছে না, খিদে পেয়ে গেছে। তাড়াতাড়ি খাও খাও খাও। এটা কিন্তু মাছের চুরমা, খাওয়ার সময় একটু কেয়ারফুল। ঠিক আছে, চলো খাই। There's no one else who loves me like you used to. Some days I'm not myself, there's no one I can turn to. And I know all the feelings that কি গো? আরে ফুল পেট ভরে গেছে, এখন মুড়িও খেয়ে নিয়েছি একটু নামানোর জন্য। হ্যাঁ, এখন তো লাগছে বস একদম এসি চালিয়ে ঘুমিয়ে পড়ি, কিন্তু এ ঘুমাতে দেবে? কিন্তু এখনই ঘুম থেকে উঠেছে। সত্যি খাবারটা কেমন লেগেছে সেটা তো, আরে বাবা খাবারটা খুবই ভালো, খুবই দারুণ। আর এই রুমটাতে পুরো এই ফ্রেগনেন্স হয়ে গেছে, ওইটা মানে ইয়ে করে আমাকে আবার খিদে পেয়ে যাচ্ছে লাগবে। আরে বাপরে। আচ্ছা রেস্ট করো। আজকে যেহেতু পয়লা বৈশাখ, তাই ভাবলাম কি একটু শাড়ি পরি। তো বিকেলে ইচ্ছা আছে এই শাড়িটা পরবো। এটা আমার বিয়ের সময় কেনা শাড়ি, মানে এটা আমি নতুন কিনিনি, এবছরের জন্য কিনিনি। তো কি ভাবলাম না কি এত আমার কাছে শাড়ি কি এগুলো পরাই হয় না, আবার শুধু শুধু পয়লা বৈশাখের জন্য আবার করে শাড়ি কিনলে পুরোটাই ওয়েস্ট। তো ভাবলাম কি থাক, যেগুলো আছে সেগুলোই আগে একটু পরি। তো আজকে এটা আমি পরবো, এটাকে কী বলে, তাঁত বেনারসি বোধ হয়।
তাঁতের শাড়ি, তাঁত বেনারসির শাড়ি। তো এটার সাথে না কোনো ব্লাউজ পিস তো নেই, তাই আমি এটাকে এটার সাথে ম্যাচ করে পরে নেবো বুঝতেই। আর এগুলো আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি, তো এই শাড়িটার সাথে ভালোই ম্যাচ হবে, তো ভাবছি এটাও পরে নেবো। ছোট্ট বাবাটা তৈরি হয়ে গেছে পয়লা বৈশাখের জন্য, দুজনে ম্যাচিং ম্যাচিং। হ্যাঁ আমরা ভুল চাবি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছি। এবার যখন বাড়িতে ঢুকতে গেছি তখন দেখছি চাবিটাই ভুল। এবার মানে লাকিলি একটা স্পেয়ার কি আমার হাজবেন্ডের কলিগের কাছে আছে, যারা এই সোসাইটিতে থাকে, হয়তো আছে, সেটাও শিওর না। তো এখন যাচ্ছি ওটা নিতে। ঘরে ঢুকতে পেরেছি আমরা। হ্যাঁ কিসমতটা বেশ ভালোই আমাদের, পয়লা বৈশাখের দিন রাতটা খারাপ গেল না, নাহলে আমার এখনই কান্না পেতো। আগের বার যেরকম আমাদের কারেন্টটা চলে গেছিলো না, তো সোসাইটিওয়ালারা বলেছিল কি রাতের বেলা আফটার 6 PM ইউ আর অন ইয়োর ওন। তা আমি তো ভাবলাম গেল, এবার চাবি নেই, আমাদেরকে কেউ হেল্প করবে না, কেউ চাবিওয়ালা পাবো না, কি যে হবে। লাকিলি পেয়ে গেছি চাবি, ঘরেও ঢুকে গেছি। অ্যান্ড ব্লগটাকেও এখানে শেষ করছি। আমাদের এভাবে পয়লা বৈশাখটা কাটলো, বেশ ভালোই কাটলো বলো? একদম খুব ভালো, নিচেও খুব ভালো হচ্ছে। হ্যাঁ মানে কলকাতায় থাকলে তো অবশ্যই আরো অনেক ভালোভাবে কাটাতাম, বাট ঠিক আছে বাইরে এখানেও আমাদের বেশ ভালোই ছোট্ট ফ্যামিলি, ভালোই আমরা সেলিব্রেট করলাম পয়লা বৈশাখ। কিয়ানও বেশ এনজয় করেছে। কিয়ান কোথায়? এই যে আমাদের কিয়ান। তো চলো ব্লগটাকে এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে শেয়ার করে দিও। তাহলে আবারও দেখা হবে পরশুর ব্লগে, কালকে স্কুল আছে, সব কিছুই আছে। তো চলো বাই বাই, এন্ড অলসো পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা।